অনেক বিশ্লেষকই বলতেছে ছাত্রলীগের ভোটগুলা আওয়ামী লীগের ভোটগুলা জামাত নিয়েছে। হ্যাঁ, জামাত যদি আওয়ামী লীগের ভোট নিতে পারে এটা তাদের সৌভাগ্য, এটা তাদের কৃতিত্ব। আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ঘরের দরজায় কড়া নাড়তেছে, আওয়ামী লীগের একটি বিশাল ভোট ব্যাংক আছে, সেটা কি অস্বীকার করতে পারবেন? এই ভোটগুলা যাদের পক্ষে যাবে, যারা ভোটগুলা আনতে পারবে পক্ষে দলে, তারাই জয়লাভ করবে। সুতরাং জামাত যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ভোট আনতে পারে, অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা অংশগ্রহণ করেছে তারা কেন আনতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। সুতরাং হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক কাদের পক্ষে যাবে, যাদের পক্ষে যাবে তারাই কিন্তু ক্ষমতার মসনদের দৌড়ে এগিয়ে থাকবে। সুতরাং কাদা চোরাচুরি বন্ধ করে ভোট কিভাবে নিজেদের পক্ষে, নিজেদের দলের পক্ষে আনা যায় সেই ইমেজটা তৈরি করার চেষ্টা করুন। জনগণের কাছে জবাবদিহিতামূলক এবং নিজেদেরকে পরিষ্কার, আগামী রাজনীতিতে নির্বাচিত হলে কী ধরনের কাজগুলো করবেন, ভবিষ্যতে যেই কাজ করেছেন সেগুলো শুধরিয়ে আগামীর রাজনীতি হোক সকলের দেশের কল্যাণের জন্য রাজনীতি। সুতরাং কাদা ছোড়াছড়ি বাদ দিন।